এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো এই তো আগের দিন রাত্রিরে মা আর দাদাই দুজনে মিলে গিয়েছিল মাটন কিনতে। তো এই তো মাটন নিয়ে চলে এসেছে। আর এই দেখো মাটনটা কিন্তু দারুণ ছিল। আর তোমরা ভাবছো যে এরা কি খালি মাটন খায়? আসলে না, কারণ এখন আমি এই যেই দিনের ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবার দিন, আর আজকে হয়ে গেল বৃহস্পতিবার। কারণ এটা শনিবার দিনে মাটনটা কেনা হয়েছে, আর তার 2 সপ্তাহ আগে মাটন খাওয়া হয়েছিল। অনেকদিন ছাড়া ছাড়াই ব্লগ দিচ্ছি, কারণ একটু অনেক চাপ আছে। তো সেই কারণে একটু এরকম, কারণ দুটো চ্যানেল বুঝতেই পারছো, ওইটাতেও এডিটিং করতে হচ্ছে আবার এটাতেও, এই জন্য লেট হয়ে যায়। ওই তো মাটনটা কিনে মা ভালো করে ধুয়ে সেই দিনেই সব টক দই যা যা লাগে সব কিছুতে ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, সারা রাত ছিল ম্যারিনেশন অবস্থায়। আর এই তো এখন রান্না করার সময় বের করে নিল। আর এদিকে 2 রকম শাক আছে, লাল শাক আর তার সাথে কলমি শাক। আর আজকে যেহেতু অম্বুবতী বলা হয়, তো সেই জন্য শামুক আছে, তো শামুকেরও রান্না হবে। তো সকালবেলা আমাদের বাড়িতে যে মাসি বাজা দিতে আসে, তো সেই মাসিকেই বলা হয়েছিল যে শামুক আনতে, সে এনেছিল। আর এই ম্যারিনেশন মাটনটা এখন মা দিয়ে দিচ্ছে প্রেশার কুকারের মধ্যে, কারণ প্রেশার কুকারে প্রথমে মা সিটি করে নেয়, সিটি দিয়ে ভালো করে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে গেল, এদিকে আলুটা ভেজে নেয়, আলুটা ভেজে দিই, তারপরে এদিকে এক এক করে মাটনের জন্য যে মশলা আরে লাগে। আর এখানে মা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে, আর স্নান টান করেছে, আজ শ্যাম্পু দিয়েছে বলে এখনো চুলটা খোলেনি। তো এই তো আগে এগুলো রান্নার জোগাড়গুলো সব করে নিচ্ছে, করে রান্না বসিয়ে যাবে। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, এর মধ্যে আছে ধনে পাতা, আদা, রসুন, সব কিছুই কিন্তু পেস্ট হয়ে গেছে। এইদিকে দেখো কাকু এসেছে, কাকু সব গাছপালা সব পরিষ্কার করে দিচ্ছে, কারণ বুঝতেই পারছো বর্ষাকাল তো পড়ে গেল, আর বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল, ওই জন্য ঘাসগুলো সব ভালো করে পরিষ্কার করে আবার এখানে নতুন সব গাছপালা লাগানো হবে, তো সেই কারণে পরিষ্কার করছে কাকু। আর চলো বাগানটা তো পরিষ্কার হয়ে যাক, তোমাদের বিকালে একেবারে দেখাবো। আবার মা ওইদিকে কাকুর তো খাবে টিফিন, তো সেই জন্য ওইদিকে সব রান্না বান্না হচ্ছে, একটু মুড়ি তরকারি সেই জন্য বানাচ্ছে, তো খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখো টুকটুকও আছে বাগানে। আর দেখো তোমাদের সঙ্গে আর মাঝখানে কিছু তেমন শেয়ার করা হয়নি। এদিকে প্রথমেই আছে লাল শাক ভাজা, তারপরে ওদের শামুকের ঝাল, যেটা অম্বুবচিতে খেতেই হয়। আর তা আমি প্রথমেই লাল শাকটা দিয়ে খেয়ে নিচ্ছি, এরপরে তো মাটন তো এদিকে হয়েছে, তো মাটন দিয়েও খেয়ে নেবো। আর শামুক না আমরা প্রত্যেক বছর এই দিনটাতেই খাই, তো তোমরা কারা কারা এই দিনটাতে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কিভাবে সেই শামুকটা রান্না করো সেটাও আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, গলার ভয়েসটা একটুখানি ভারী ভারী টাইপের লাগে, কারণ ঘুম থেকেই উঠেই একেবারে ভয়েস দিচ্ছি, না হলে হবে না। কারণ আজকে হচ্ছে যে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে রথ, না হলে এই জন্য আমি তাড়াতাড়ি এখন ঘড়ি কাটায় বাজে 6টা, মোটামুটি তোমাদের কাছে 10টার মধ্যে আমি এই ব্লগটা আপলোড করে দিতে পারবো। এই যে চলে যাওয়ার পর আর তো সেই রকমভাবে বাগানের দিকে যাওয়া হয়নি, এই রকম লাগছে ঠিক বাগানটা। এই যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, আবার সুন্দর করে বাগান তো গড়ে তুলতে হবে। আর ওখানে দেখো কি সুন্দর, ওখানে লাল শাক হয়েছে মহুদের বাগানের, লাল শাক আর সাদা শাক। আবার এইদিকে আরও সব সব গাছ লাগিয়েছে, তারপরে আবার এমনি কত কলমি শাক আরে হয়েছে। একদিন তো বলেওছে তুলে খেতে, তো আমাদের একদিন খাওয়াও হয়ে গেছে। আর কি দারুণ লাগছে দেখো, খুব সুন্দর লাগছে ওখানে। আর এখনই একটু আসলাম ছাদে, আর আজকের ওয়েদারটা দেখো খালি, এই দিকটা মেঘ করেছে। আরে দেখো কারা দেখো এখন বসে বসে আম খাচ্ছে হনুমানগুলো, এই দেখো কি বড় বড় সাইজে ওই গাছটাতে আম হয়েছে। ওই দেখো আবার লাফিয়ে আরেকজন চলে গেল। আমগুলো পুকুরে পড়ছে টপ টপ করে, আর এখানে তো জাল আছে দেওয়া, জালের উপরও পড়ছে কয়েকটা। ওই দেখো না আম খাচ্ছে ওরা। এই দেখো ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, দেখো পুরো রথের সেই ভাইবসটা দিচ্ছে। আর এই তো ট্রেন যাচ্ছে, মালগাড়ি। আর পুকুরে জলও দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই দিকটা তো মেঘ, আর আমাদের এই সাইডটা ঠিক লাগছে এই রকম। এই দেখো কি দারুণ লাগছে না, সব মেঘ করেছে, কিন্তু হয়তো রাত্রির দিকে হয়তো বৃষ্টি হবে। দারুণ ওয়েদার। এখানটায় এমনই না, কি বলবো তোমাদেরকে, এক তো সকালবেলায় ঘুম থেকে উঠলেই হচ্ছে পাখির ডাক, তারপর এই রকম সবুজ গাছপালা লক্ষ্য করা যায়, আর তার সাথেই এই দিকে ট্রেন,
আর ওই দিকেই চলে যাচ্ছে, ওই দিকে হাই রোড আছে, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে, তো ওটাও আছে। তো পুরো বসবাস করছি পুরো মিডিল পজিশানে। তো অনেকের আছে, অনেকেই আমাকে বলে যে আমার দিদাদের ওই দিকটা, যেমন দিদাদেরও বাড়িটা পুরো একেবারে রাস্তার ধারেই। ছোটো মাসিদের বাড়িটা একটু ভেতরে, কারণ মেন মানে রাস্তা থেকে ভেতর দিকে টোটোতে করে যেতে হয়। আর আমাদের হচ্ছে কোনো অসুবিধাই নেই, ট্রেন যদি খুব লেটও করে আমরা এই দিক থেকে বাস ধরবো, বাসে করে একেবারে ডিরেক্ট কলকাতা বা এইদিকে বাগনান স্কুলে যাওয়ার জন্য বা যে কোনো উলুবেড়িয়ারে যাওয়ার জন্য তো আমাদের ট্রেন অ্যাভেলেবেল আছে, বাসও অ্যাভেলেবেল আছে, অটো আরে পাওয়া যায়। আর এই ট্রেনটাতে দেখো, এই ট্রেনটাই যাচ্ছে, কত সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। আগে আগে যখন দাদু, মেজো মাসি, ছোটো মাসি যখনই যেত তখনই দেখাতাম, টাটা দিতাম, চলে যেত এই ট্রেনে করেই মেজো মাসি, ছোটো মাসিরা। এখনও যখন যায় মেজো মাসি ওই সে রূপমদের বাড়িতে টাটা দিয়ে যায়, কি বলবো, আমাদেরকে বলে দেয় বাগদান থেকে যখনই ট্রেন ছেড়ে দেয় তখনই মেজো মাসি বলে যে মানু ছাদে ওঠো, আমি চলে যাচ্ছি। তারপর আবার যখন যায় তখন আবার টাটা দিই, আবার দেখাও করে আসি স্টেশনে। তো এই তো বেশ ভালোই লাগে। আমি ছাদে এসেছি মানেই আমাদের মোমপ্লা বুড়ি ছাদে আসবেই, কি বলবো। আর এই দেখালাম যে ট্রেন গেল, আবার মেল ট্রেন আসছে। এটা ওই কোথায় হবে, পুরী ভুবনেশ্বরেরই ট্রেন হবে, ওই দিক থেকেই আসে, না হলে পুনে ওই রকম। দিন পর আকাশে দেখতে পেলাম একটা শকুন যাচ্ছে, ওই যে চলে গেল, তো দেখাই যায় না। মোমপ্লা এতটাই ভালো, কি বলবো, আমি ছাদে থেকে নিচে না গেলে ও নিচে নামবেই না। আমি যদি এখানে দাঁড়িয়ে যাই ও চুপ করে এখানেই দাঁড়িয়ে যাবে, ও খুব বোঝে। এরকম আমি দাঁড়িয়ে গেছি, ওই জন্য দাঁড়িয়ে গেছে, এবার আমি যাবো ও চলে যাবে। ওই যে আবার ওখানটাতে গিয়ে দাঁড়াবে, ছাদের যে গেটটা দিতে যতক্ষণ লাগবে, যাবো আবার যাবে। চলো দাঁড়াও, ওখানে দাঁড়াও, হ্যাঁ ওখানে গিয়ে আবার স্টপ করবে, আবার ওখানে গেলে তারপর বাকিটা যাবে। এই দেখো চুপ করে আমার জন্য বসে আছে, এবার আমি যাব, তারপর নিচে নামবে। দেখো এই দেখো, চলো। টুক হচ্ছে এমনই একটা বিড়াল, ওকে ছাদে যেতে বললে তো ও তো যাবেই না, উপরন্ত ও বসে থাকবে চুপচাপ। ওকে যদি বলি চল তোর দিদি যাচ্ছে তুই কেন যাবি না, চুপচাপ এসে সোফাতে বা পাপোচে বা চেয়ারের উপর উঠে বসে পড়লো। ও যাবেও না, দেখবেও না, ও শুধু মানে খাওয়া দাওয়া করবে, ও মারপিট করবে আর ঘুমাবে, এই হচ্ছে ওর সারাদিনের কাজ, আর কিচ্ছু কাজ নেই। চুপচাপ এই তো এখন এসে দেখছি ও চুপচাপ বসে বসে ঘুমাচ্ছে, আমাকে দেখে নিল আমি নামছি, তারপরে দেখি না ঘুমাচ্ছে চুপচাপ। চুপচাপ ছাদ থেকে ঘুরে এসে চুপচাপ বসে আছে, এরপরে ওখানেই থাকবে, তারপরে এখানে এসে বসবে। আর টুকটুক দেখো এত কথা বলছে অথচ কানটা কিন্তু খাড়াই আছে, আর চুপচাপ ঘুমাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না এমন। এই দেখো চোখটাকে দেখবে পিটি পিটি কেমন করছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চোখটাকে পিটি পিটি করে করছে, ও কিন্তু ঘুমাচ্ছে না, এই দেখো। নাহলে বিড়ালদেরকে ঘুমালে ওদের কানটা এমনিই থাকে, আর ও কান নাড়াবে, চোখগুলো পিটপিট করবে, এই হচ্ছে ওর কাজ। এই টুকটুক টুকটুক, এই এত ডাকছি, ওর গায়ে হাত দিচ্ছে, ও কিছু করবে? এই দেখো ওর গায়েও হাত দিলে ও কিছু করবে না, আর অন্যান্য বিড়ালরা হলে ভয় পেয়ে যাবে, চোখ চোখ খুলবে। এই দেখো ওই আস্তে আস্তে দেখছে, আবার ঘুমিয়ে পড়বে, আমি বন্ধ করে দিলাম আবার ঘুম শুরু। ওই দেখো চোখ বন্ধ করে দিল। আমি চা নিয়েছি আর তার সাথে ওখানে মা আর আমি দুজনে মিলে এখন দেখছি এই লক্ষ্মী লাভ। তো চাটা খাওয়ার পর মা আর আমি দুজনে মিলে গিয়েছিলাম একটু কুলগাছিয়াতে, আর বোনও তো পড়তে গিয়েছিল, ওর ডেলি বিকালবেলার টাইম করে পড়া থাকে, তো ওকে ফেরার সময় একবারে নিয়েও আসবো। আর তারপরে এসেই মা আবার রাত্রির জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছিল।
মাটন তো কষা ছিল আর আলুও ছিল তার সাথে, তো সেই কষা মাংস আর তার সাথে মিক্স রাইস ছিল, তো দারুণ লাগলো। চলো খেয়ে নিই, আমরা বাড়ির সকলে একসঙ্গে মিলেই বসে খাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগে, কারণ কালকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, কারণ বুঝতেই পারছো রথযাত্রা বলে কথা। তো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা, দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে।